নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা তো জানেনই এখন কোর্ট কেস চলছে। কোর্ট কেসে যে কুর্চির যে হাজব্যান্ড আর কি অজনদীপ, সে তো অনেক কালি ছেটাবার চেষ্টা করলো। তবে কমলিনীর যে উকিল, উনি তো খুব ভালো নিজের বক্তব্যটা কোর্টের কাছে রাখলেন। জজ সাহেবও বুঝলো, সবাই দর্শকরাও খুশি মধুবনীর অভিনয়ে, আর দারুণভাবে হলো। কিন্তু একটা কথা, এইখানে দর্শকদেরও মনে প্রশ্ন রয়েছে, যেটা আজ কমলিনীর উকিল সবারই সামনেই বলল কোর্টের সামনে, যে অজনদীপ হচ্ছে কুর্চির হাজব্যান্ড। মানে নিজের পরিবারের হয়ে কেস লড়ার আগে কোর্টের কাছে একটা স্পেশাল পারমিশন নিতে হয়, কিন্তু সেটা অজনদীপ করেনি। অজনদীপের সঙ্গে এখনও কুর্চির সম্পর্কটা আছে, ডিভোর্স হয়নি। তখন অজনদীপ নিজের দলিল রাখলো যে না, আমার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, না মানসিক না শারীরিক। তাতেও তখন ওইটা কমলিনীর উকিল বলল যে সেটা বললে তার হবে না, ও ডিভোর্সটা তো এখনও হয়নি। তো দেখতে গেলে তো আপনি পরিবারেরই একজন, তো এইখানে পরিবারের একজন যদি কোর্টে কেস লড়ে, তাহলে তো তাকে একটা স্পেশাল পারমিশন নিতে হয়, সেটাও নেয়নি। তারপরে অন্য ব্যাপারে চলে গেল। অজনদীপ যে আছে কুর্চির স্বামী, সে স্বতন্ত্র বোস আর কমলিনীকে নিয়ে অনেক কাদা ছেটানোর চেষ্টা করলো। ব্যভিচারের অভিযোগ, ব্যভিচারের লাগালো ওদের উপরে। তখন কমলিনীর উকিল যে বলল, যদি ওরা ব্যভিচারেই করবে স্বতন্ত্র বোস, তাহলে তো শুধু কমলিনীর জন্যে করবে, ওদের পুরো পরিবারটাকে 20 বছর আগে ওর পুরো পরিবারটাকে বাঁচাতো না, ওদের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিত না, আর বাড়িটা শুধু কমলিনীর নামেই করতো, লক্ষ্মী দেবীর নামেও করতো না। বাড়িটা একটা দিয়েছিল, তো পুরো বাড়িটা কমলিনী আর লক্ষ্মী দেবীর নামে করেছিল। যদি ব্যভিচারী করার থাকতো তো লক্ষ্মী দেবীর নামে বাড়িটা করতো না। আর একটা কথা, লক্ষ্মী দেবী তো জেনেছিল 20 বছর আগে যে ওর ছেলে মৃত, তখন কমলিনীকে দিয়ে বিধবার সমস্ত আচার আচরণ করিয়েছিল, কড়া নিয়মে শাসনে রেখেছিল। যদি কমলিনী আর স্বতন্ত্র বোস ব্যভিচার করতো, তাহলে কি লক্ষ্মী দেবী সেগুলো মেনে নিত না? এটাও একটা কথা বটে। তবে এইসব বলে তো আর কোনো লাভ নেই, এসব ধোপে টিকবে না। মানে অজনদীপ যে এগুলো বলছে, এগুলো ধোপে টিকবে না, এগুলো কোর্টকে চায় দর্শকদের মনেও সংশয় উঠবে। সে যাই হোক, ব্যভিচার তো এটাকে কি কোনো মতেই বলা যাবে না। এখন কথা হচ্ছে, এইখানে আমার সাতক্ষণ হচ্ছে যে এইখানে কমলিনীর দাদা আর স্বতন্ত্র বোস যে আর অফিসে, চন্দ্রের অফিসে যে সমস্ত ঘটনা খুলে বলুক। ওদেরও জানা উচিত যে একটা ইনকাম ট্যাক্স অফিসার দায়িত্ব পদে যে ছিল, সে নিজেকে মৃত বলে সমস্ত টাকা পয়সা উঠিয়ে 20 বছর ধরে একটা অন্য মহিলার, বিবাহিত পুরুষ ছেলেপুলে থাকা সত্ত্বেও একটা অন্য মহিলার সাথে বিয়ে করেছে, সংসার করেছে। তো নিজের পেশার সঙ্গে বেইমানি করেছে, নিজের পরিবারের সাথে বেইমানি করেছে, নিজের স্ত্রী ছেলে মেয়ে সবারই সঙ্গে বেইমানি ধোঁকা করেছে। তো আর সবথেকে বড় কথা, ও নিজের প্রফেশনের, একটা গভর্নমেন্টের ইনকাম ট্যাক্স অফিসার, সে নিজের প্রফেশনের সঙ্গে বেইমানি করেছে। তো সেইখানে ওদের অফিসের যে বড় অফিসের যে যারা আরও আছেন ওনার উপরওয়ালারা, ওদেরও এই ব্যাপারটাতে ধ্যান দেওয়া উচিত। সেখানে সেইভাবে দেখতে গেলে তো চন্দ্রের শাস্তি নির্ধারিত, ওদেরও করা উচিত। ওদেরও উচিত চন্দ্রের নামে একটা ফ্রড কেস করে ওকে জেল পাঠানোর। ডিভোর্সের কেসটা তো যা হচ্ছে হবেই। বন্ধুরা, কোর্টের বাইরেও দেখলাম, খুব ভালো লাগলো স্বতন্ত্র বোস আর কমলিনীর কিছু কথাবার্তা, ভালো লাগলো দুজনাকে একসঙ্গে দেখে। তবে হ্যাঁ, স্বতন্ত্র বোসের মতন লোকরা নিঃস্বার্থভাবে অনেক কিছুই করে, আর যার জন্যে সমাজে তারা বদনামও পায়। তার জন্য সমাজে অনেক বদনাম হয় তাদের। কিন্তু হ্যাঁ, সাদা মনে দেখতে গেলে তো স্বতন্ত্র বোস সবারই জন্যে করেছে, শুধু তো কমলিনীর জন্যে করেনি। আজকে কমলিনীর মা বাবা সবাই, ওর বাড়ির লোক সবাই কমলিনীকে সান্ত্বনা দিল।
এদিকে বর্ষাও নিজের শ্বশুরকে উস্কে যাচ্ছে, কুটকাচালি করে যাচ্ছে। আর বর্ষার তো কোনো শাস্তিই হলো না, কি জানি মেকার্সরা কী করবে, বর্ষার শাস্তি হবে কি না। আর বুবলাইয়ের তো বেড়ালেরও বাচ্চাদেরও 7 দিন পর চোখ খুলে, বুবলাইয়ের তো এখনও পট্টি বেঁধে আছে। যেদিন ওর চোখের পট্টিটা খুলবে তো ওর হাতে কিছু থাকবে না, সব ফাঁকা। যাই হোক, ওর অফিসের লোকেরও এটাতে মাথা ঘামানো উচিত। আর কমলিনীর উকিল যে আছে দুর্দান্ত, অম্বরীশকেও ভালো রোলে দেখেছি, এইভাবে নেগেটিভ উকিলের রোলে দেখতে আমাদেরও ভালো লাগে না। ভগবান করুক কুর্চি আর অজনদীপ মিলে যাক দুজনা। ঠিক আছে বন্ধুরা, আজকে সাতকাহন এখানেই শেষ করছি। আবার কালকে নেক্সট এপিসোডে নতুন সাতকাহন নিয়ে ফিরে আসব। ধন্যবাদ বন্ধুরা। যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সিরিয়ালে আরও কি দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন। বাই।